শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন দলটির প্রধান শেখ হাসিনা। অন্যদিকে মাত্র কয়েকদিন আগে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটিকে রুখে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরের আশেপাশে অবস্থান নেন শিক্ষার্থী ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের সদস্যরা। পথচারীদের মধ্যে কাউকে সন্দেহ হলে জেরা করতে দেখা যায় তাদের। মোবাইল ফোন তল্লাশি এবং কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে। তবে কেউ কেউ মারধরের হাত থেকে রক্ষার চেষ্টাও করেন। 15 তারিখে বাংলাদেশকে আবার ওরা একটা গণ অভ্যুত্থান ক্রু করতে চাচ্ছিল। তো আমরা ছাত্র জনতা সবাই মিলে তাদের এই ক্রুটাকে ধ্বংস করে দিতে চাচ্ছি, আর আল্লাহর রহমতে আমরা সাকসেস হয়েছি। আমরা শুধু যারা আওয়ামী লীগ করছে ফুল নিয়ে আসতেছে এখানে তাদেরকে আমরা আটকাচ্ছি, এর বাইরে সাধারণ জনতা সুন্দরভাবে যেতে পারছে। সাধারণ জনগণকে আমরা কোনো ডিস্টার্ব করছি না, শুধু একমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আমরা আটকে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা বা 15ই আগস্ট নিয়ে সামাজিক মাধ্যমে কোনো কর্মকাণ্ড পাওয়া গেছে এমন কিছু মানুষকে বিপরীত পাশের নিউ মডেল ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হয়। তাদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় অবস্থানকারীরা। আমরা এখানে থাকার একটাই কারণ, আপনারা জানেন যে স্বাধীনতা থেকে স্বাধীনতাটা ধরে রাখা অনেক কঠিন। সেহেতু তারা যে পরিকল্পনা করছে ভারতে থেকে, সেটাকে প্রতিবাদ করব। যদি প্রতিবাদে না হয় প্রতিহত করব। এজন্য আমাদের আজকে এখানে অবস্থান। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের অবস্থানে থাকবো। বঙ্গবন্ধু অবভিয়াসলি বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত, কিন্তু বঙ্গবন্ধুকে ব্যবহার করে গত সরকার যে কাজগুলো করেছে, এখনকার মানুষের যে বিপরীত প্রতিক্রিয়া, সেটা আসলে আওয়ামী লীগের কর্মফল আমি মনে করি আর কি। আওয়ামী লীগের কর্মের ফলের কারণে আজকে বঙ্গবন্ধুকে তাকে বিতর্কিত করছে, কিন্তু বঙ্গবন্ধু একক আওয়ামী লীগের না। সকাল 7:30টার দিকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। অবস্থানকারীরা ফিরিয়ে দেয় তাকে, যদিও উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন মিস্টার সিদ্দিকী। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে এটা ঐতিহাসিক একটা বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এখন আমাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে দেয় নাই বলে আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই, অথবা আমার গাড়িতে ভাঙছে, যারা ভাঙছে তারা হয়তো আমাকে চিনেও না, কিন্তু যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত সুন্দর আচরণ করেছে। সেই জন্য ধৈর্য ধরার দরকার। আর একটা বলবো, সরকারকে যত দ্রুত পারে দেশে স্থিতিশীল একটা অবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা নেওয়া। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবন বা বঙ্গবন্ধু জাদুঘরের ঠিক সামনের সড়কটি দুই প্রান্ত থেকে ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে একরকম অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। ভেতরে অবস্থান করছিলেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ৩২ নম্বরের আশেপাশের সড়কে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি স্বল্প সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিও চোখে পড়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে পুরো অগাস্ট মাস জুড়েই ধানমন্ডি ৩২ নম্বরে নানান রকম কর্মসূচি পালিত হতো। 5ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে এইখানে আসলে এখন কোনো আওয়ামী লীগের কোনো সক্রিয় উপস্থিতি গত কয়েকদিনে চোখে পড়েনি, এবং আওয়ামী লীগ এখানে যে কর্মসূচি পালন জন্য তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিল শ্রদ্ধা জানাতে, সেটি প্রতিহত করতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্য যারা রয়েছেন রাজনৈতিক দল নেতাকর্মী তাদের একটা উপস্থিতি ছিল। ফলে সাংগঠনিকভাবে বা অন্য কোনোভাবে আওয়ামী লীগের কোনো সক্রিয় উপস্থিতি বা তৎপরতা ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশে এখন পর্যন্ত চোখে পড়েনি। আওয়ামী লীগকে প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি ছিল রাজধানীর শাহবাগে। মিছিল, পথনাটক সহ বিভিন্ন কর্মসূচিতে ক্ষমতাচ্যুত দলটির পাল্টা তৎপরতা রুখে দেওয়ার কথা বলেন শিক্ষার্থীরা। 15ই আগস্টকে ঘিরে যে একটা প্ল্যান করা হচ্ছিল যে তারা আবার কামব্যাক করবে, তারা আমাদের আবার প্রতি বিপ্লবে তাদের একটা যে ইচ্ছা ছিল, আমরা সেটাকেই রুখে দিতে এখানে এসেছি। কারণ আমি চাচ্ছি ছাত্ররা যে আন্দোলন করে দেশটা স্বাধীন করেছে, এই আগস্ট মাসে মুজিবের হাতে স্বাধীন হইলো, আবার ওর মেয়ের হাতে তো স্বাধীন হইলো, তাই স্বাধীনতা যেন বজায় রাখে। 15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগকে প্রতিহত করতে রেজিস্ট্যান্স উইক পালন করছে শিক্ষার্থীরা।